এই পিডিএফটাকে একটু বেশি গুরুত্ব দেবে। আমরা আগের দিন অনেক কটা আলোচনা হয়েছে, হ্যাঁ, তাও হয়তো যারা ছিলেন না আমি একবার একটু বলে দিই। তাও যারা ছিলেন না তাদের জন্য আমি একটু বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। যে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে সিম্পল পেন্ডুলাম ক্ষেত্রে টাইম পিরিয়ড হয় 2π√L/G। এখন এই এল এর পরিবর্তনের জন্য টি পরিবর্তন হয় আর একটা জি এর পরিবর্তন হয়। এই দুটো জিনিস কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আমি একটু জিস্ট আকারে বলে দিই। এখন এল এর পরিবর্তনটা তোমাকে যদি বলা হয় যে সিম্পল পেন্ডুলামের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলো বা হ্রাস পেলো, হ্যাঁ, সেরকম ধরনের জিনিস হতে পারে একটা। আর একটা হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন উষ্ণতার সঙ্গে হয়, সেক্ষেত্রে এল টি সমান হচ্ছে L01+α_T। এটা দিয়ে একটা উদাহরণ আগেই সিম্পল পেন্ডুলামে দেখানো হয়েছে, এটা দিয়ে হতে পারে। আর জিটা কিন্তু বিভিন্ন কারণের জন্য পরিবর্তন হয়। বিভিন্ন গ্রহের জন্য জি এর পরিবর্তন হয়, উচ্চতার জন্য হয়, গভীরতার জন্য হয়। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা প্রবলেম করতে গিয়ে দেখব, যখন আমরা একটা সিম্পল পেন্ডুলামকে এই বাতাস থেকে আরেকটা কোনো তরলে ডুবানো হচ্ছে, তখন তার ক্ষেত্রেও কিন্তু এই জি এর পরিবর্তন একটা হয়। জি ড্যাশ সমান G1-D/G, এই ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে। আর এই জি এর পরিবর্তনটা সঙ্গে সঙ্গে কিছু সূত্র আমরা বলেছি, আগের চ্যাপ্টারতেই দেখিয়েছি, আগের পড়াতেই দেখিয়েছি। সেক্ষেত্রে দেখেছি লিফটের প্রবলেমগুলো, বিশেষ করে লিফট যখন একটা এক্সট্রা অ্যাক্সিলারেশন নিয়ে ওঠে, হ্যাঁ, বা নামে, তখন কিন্তু এই জিটা জি থাকে, হ্যাঁ, এটা জি এফেক্টিভ, মানে আলাদা আর একটা অভিকর্ষ ত্বরণ কাজ করছে বলে আর একটা প্লাস অথবা মাইনাস, উপর দিয়ে উঠলে প্লাস আর নিচে দিয়ে নামলে মাইনাস, এটা হয়। আরেকটা হতে পারে যেটা হচ্ছে একটা মুভিং কারে যদি সিম্পল পেন্ডুলাম থাকে, তাহলে সেক্ষেত্রে আর একটা ফর্মুলা হয়েছিল G² + A², হ্যাঁ, এটা একটা হয়েছিল। এটা একটা এক্সট্রা ত্বরণ কাজ করছে। এই ব্যাপারগুলো আগের দিন আমরা কিন্তু অল্প স্বল্প আলোচনা করেছিলাম এবং কিছু প্রবলেমও এখান থেকে করা হয়েছিল। এখন বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো করতে হবে। বাকি প্রবলেমগুলো আছে এগুলো করতে হবে, এগুলো সব হয়ে গেছিল। এগুলো মোটামুটি বলে দিয়েছি, ভিডিওতেও আছে, তোমরা দেখে নেবে। এগুলো মোটামুটি সব হয়ে গেছিল, এগুলোও হয়ে গেছে। এইখান থেকে হবে the path length of a oscillation of a simple pendulum is length is 1 meter, is 16 semi, it is maximum velocity। এইটা হবে, এটা কিন্তু একটা সিম্পল পেন্ডুলামের একটা প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা বেশ ভালো। তাহলে কি বলা আছে, পাথ লেনটা বলা আছে, এটা কেউ করেছো? কি বলা আছে পাথ লেনটা, আমাকে কি বার করতে হবে? এটা কাজ করছে না। কি বলা আছে, দ্য পাথ লেন্থ অফ এ অসিলেশন অফ এ সিম্পল পেন্ডুলাম অফ লেন্থ এল, এলটা বলা আছে 1 মিটার, আর পাথ লেন্থ মানে 2a বলা আছে 16 সেন্টিমিটার। কি বার করতে হবে? ইট ইজ ম্যাক্সিমাম ভেলোসিটি বার করতে হবে। তাহলে ভি ম্যাক্স শোন, আগেই পড়েছি এ ওমেগা, এ তো এখান থেকে বেরিয়ে যাবে, 8 হয়ে গেল। ওমেগা বার করতে হবে, ওমেগা মানে হচ্ছে 2π/T। তাহলে টিটা আমাকে বার করতে হবে, এখানে সিম্পল পেন্ডুলাম বলা আছে, তাহলে টি সমান 2π√L/G। এল তো 1 বলা আছে, জি বলা আছে কত, দেখো 1 এখানে মিটার আছে, জিটাও মিটার আছে, সুতরাং এই দুটো একই রাশি হয়ে চলো, এটা চেঞ্জ করা দরকার নাই। এটা সেন্টিমিটার থাকা সত্ত্বেও এই মিটার আর সেন্টিমিটার চেঞ্জ করা দরকার নেই, কিন্তু একই রাশি তো এটা আলাদা কেটে যাবে, তাহলে দরকার নেই। হ্যাঁ, একই মিটার, দুটো মিটার আছে, তাহলে সমান হচ্ছে 2π√1/π²। টিটা বার করতে হবে, কেন ওমেগা আমার দরকার। তাহলে এখান থেকে পাই বেরিয়ে এলে
2 পাই বাই পাই কাটা হয়ে গেল 2, তাহলে টি এর মান হয়ে গেল 2, তাহলে এখানে বসিয়ে দাও। এর মান হচ্ছে 8 ইন্টু 2 পাই বাই টি, টি এর মান হচ্ছে 2, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 8 পাই। 8 পাই অপশন আছে, 8 পাই সি এটা। এটা কিন্তু একটা 9 10 এ পড়ার জন্য কিন্তু একটা ভালো কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনগুলো যতটা চেষ্টা করেছি আমি একটু বেছে বেছে দেওয়ার চেষ্টা করেছি। কেন ভালো বললাম, তার কারণ হচ্ছে এখানে ওই পাথ লেন্থের ব্যাপারটা আছে, অনেকেই কিন্তু এটা ভুল করবে, অনেকেই কিন্তু এই জায়গাটা ভুল করবে। ওই জায়গাটা একটু বলবেন, কোনটা বলো? এইটাই একবার 17 প্রবলেমটা আরেকবার বলুন। আচ্ছা, 17 প্রবলেমটা আরেকবার বলতে হবে। ঠিক, আমি এই পেজটা করলাম, এক্সট্রা একটা পেজ করলাম। এই যে 17 প্রবলেমটা বলা হচ্ছে একটা সিম্পল পেন্ডুলামের, একটা সিম্পল পেন্ডুলামের কি বলা আছে, কি বার করতে হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি বার করতে হবে। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলা জানি এ ওমেগা। দুটো জিনিস লাগবে, একটা এ লাগবে, একটা ওমেগা লাগবে। এখন পাথ লেনটা বলা আছে, পাথ লেনটা কত বলা আছে, পাথ লেন মানে একবারেই কমপ্লিট, এখান থেকে গিয়ে এইটুকু। তাহলে অ্যাম্পলিটিউড নয়, অ্যাম্পলিটিউডের ডবল। পাথ লেন্থ মানে হচ্ছে অ্যাম্পলিটিউডের ডবল, একবার যে গোটাটা যায় সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড, কিন্তু গেল আবার ফিরে এলো, টোটালটা হচ্ছে পাথ লেন। এই পাথ লেনটা বলা হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এ পেয়ে যাবো, অ্যাম্পলিটিউড পেয়ে যাবো 16/2 সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এটা পেয়ে গেলাম। ওমেগা দরকার, ওমেগা মানে হচ্ছে টাইম পিরিয়ডের ব্যাপার, টি 2 পাই বাই টি। টিটা কি এখানে সরল দোলক বলেছে, 2 পাই রুট ওভার অফ এল বাই জি। এল বলেছে সম্ভবত 1 মিটার, আর জি বলা আছে পাই স্কোয়ার মিটার পার সেন্ট স্কোয়ার। যেহেতু দুটোই মিটার বলা আছে, তাহলে আর সেন্টিমিটার চেঞ্জ করে লাভ নাই, যে দুটোকে গুণ করতে হবে। হ্যাঁ, 100 দিয়ে দুটোকে গুণ করতে হবে, তাহলে সেই ব্যাপার একই আসছে। তাহলে 2 পাই রুট ওভার অফ 1 বাই পাই স্কোয়ার। দেখো সব মিলিয়েই দেবে যাতে তোমাকে কাটাকাটি না করতে হয়। তাহলে পাই বেরিয়ে আসবে, 2 পাই বাই পাই বেরিয়ে আসবে, কাটাকাটি করলে হচ্ছে 2। তাহলে এখানে কি দাঁড়ালো, ওমেগা সমান হয়ে গেল 2 পাই বাই টি, মানে 2 পাই বাই 2, কাটাকাটি হয়ে গেল পাই। তো এর মান এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে পাই, আর 8 পাই। এইটা হচ্ছে ভি ম্যাক্স, মানে ম্যাক্সিমাম ভেলোসিটি। এইটা কিন্তু একটা আমার চোখে একটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। যতটা এখানে তোমরা সোজাভাবে দেখাচ্ছি হয়ে যাচ্ছে, পরীক্ষার হলে কিন্তু এই যে পাথ লেন্থ বলে দিল, হ্যাঁ, এগুলো মাথার মধ্যে কিন্তু একটু ডিস্টার্ব করবে। পাথ লেন্থ মানে কি, একটু বেশি পরিমাণ প্র্যাকটিস করলে তখন কিন্তু এগুলো অসুবিধা হবে না। সেই জন্য আমি যতটা পেরেছি চেষ্টা করেছি বেছে বেছে দেওয়ার। আঠেরোটা time period of a simple pendulum of length root over of 5 meters suspended in a car moving with uniform acceleration 5 meter per second square in a horizontal straight road। এই যে একটু আগে আমি যেটা বললাম সেটা, যে একটা সিম্পল পেন্ডুলাম, এই প্রবলেমটা একটু ভালো করে বসো, এখান থেকে কিন্তু খুব একটা জটিল প্রবলেম দেবে না, সেই জন্য এটাকে একটু ভালো করে দেখো। টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলামে বার করতে হবে, যার লেন্থ হচ্ছে এত। তাহলে লেন্থ সিম্পল পেন্ডুলামের রুট ওভার অফ 5 মিটার, এটা ঠিক আছে, অসুবিধা নেই। সাসপেন্ডেড ইন এ কার, একটা কারে ঝোলানো আছে, একটা গাড়িতে ঝোলানো আছে, সেই কারটা মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এত। সে একটা কি করছে, সে কারটার একটা অ্যাক্সিলারেশন আছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন এ হরাইজন্টাল স্ট্রেট রোড, আর জি এর তো একটা মান আছে। তাহলে আমরা জানি টি সমান 2 পাই রুট ওভার অফ এল বাই জি। এই জিটা এখানে আর কিন্তু জি থাকছে না, এটা কি লিখতে হবে, জি ড্যাশ লেখো বা জি এফেক্টিভ লেখো, যা লেখো লেখো। এই জি ড্যাশের মান হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কখন, যখন বলছি অ্যান্সার কি 2/√5 আসছে, মানে এটা 2/√5 বেরাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই তো অ্যান্সার দেওয়া আছে, লিখে দিয়েছি, এটা অ্যান্সার লেখা আছে, ওটাই আসছে স্যার। আসছে তো? হ্যাঁ স্যার। তাহলে এটা যদি করি, আচ্ছা যারা করেনি তাদেরকে বলে দিই, তোমরা যারা করছো তারা একটু করে বলবে, তাহলে কিন্তু সুবিধা হবে। হ্যাঁ,
যারা এগুলো করছো তাহলে রুট ওভার অফ জি স্কোয়ার বলতে গেলে 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে এখান থেকে 5√2 হবে, তাই তো? এটা কত হবে? 5√2 হবে না? কত হবে এটা দেখো তো, কত বেরিয়ে আসবে এটা? 10 মানে হচ্ছে 5 গুণিত 2, এটা কত বেরিয়ে আসবে? 10 মানে হচ্ছে 5 গুণিত 2, 5√5 আসবে। 5√5, হ্যাঁ 5√5, তাহলে এটার মান হচ্ছে 5√5। তা তুমি এখানে এবার বসিয়ে দাও, যে টি এর মানটা তুমি বসিয়ে দাও। আজকে পেনটা আবার মোটা গেল। 2π√5 বাই তোমার হচ্ছে 5√5 কেটে গেল, তো 2π/√5। এই যে এর অপশনটা, এখান থেকে কঠিন জটিল কিছু দেবে না, শুধুমাত্র তোমাকে ভাষাটা বুঝতে হবে। ইংলিশে লেখা আছে, অসুবিধা কিছু নাই, ভাষাটা একটু বুঝতে হবে, ভাষা বুঝতে পারলে তোমার হয়ে যাবে। এরপর আছে 19-এরটা, এ পেন্ডুলাম হ্যাজ টাইম পিরিয়ড টি ইন এয়ার। ওই যে আমি যখন প্রবলেমটা বলছিলাম, হোয়েন ইট ইজ মেড টু অসিলেট ইন ওয়াটার it is acquire a time period t dash সমান root over of t. The density of the pendulum bob is equal to density of water, তো এটা আছে, এটা করেছো? স্যার আগেরটার ক্ষেত্রে জি ডেট সমান জি স্কয়ার প্লাস এ স্কয়ার, আর এলো কি করে ওটা স্যার? ওইটা শুধু তুমি মুখস্থ রাখো, যখন অভিকর্ষ ত্বরণ এই বরাবর কাজ করছে আর এই বরাবর কাজ করছে, পেন্ডুলামের উপরে কাজ করছে সবসময় এই বরাবর, হ্যাঁ অভিকর্ষ ত্বরণ এই বরাবর কাজ করছে, আর বস্তুটা এই বরাবর যাচ্ছে, এই আচ্ছা। পেন্ডুলামটাকে আর একটা গাড়িতে বসানো আছে, জি বার করছে এইদিকে কাজ করছে, আচ্ছা আর একটা এক্সট্রা অ্যাক্সিলারেশন এইদিকে কাজ করছে, তাহলে ওদের মধ্যে যে এফেক্টিভ অ্যাক্সিলারেশন যেটা, সেটা হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বুঝলা? তখন আর এই যে টি সমান 2π রুট ওভার অফ এল বাই জি, এই জিটা জি থাকছে না, এর উপরে আর একটা অ্যাক্সিলারেশন কাজ করছে, এই অ্যাক্সিলারেশনটা, তখন এই এফেক্টিভ অ্যাক্সিলারেশনের মান হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুঝা গেল? বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার ঠিক আছে। ওটা নোটেই দেখো লেখা আছে, আগের নোটটাতেই কিন্তু লেখা আছে, আগের নোটটাতেই কিন্তু লেখা হ্যাঁ আছে। স্যার ঠিক আছে। এই প্রবলেমটা কিন্তু আমার কাছে ইদানিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা পিজিটিতে পরীক্ষা দেবে। আমি পার্টিকুলার এই প্রবলেমটা বলছি না, এই টাইপের প্রবলেম, হ্যাঁ আমার কাছে কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং এইগুলোই কিন্তু এখন বেশি জোর দিচ্ছি, বিশেষ করে যারা পিজিটিতে দেবে। টিজিটিতে আসবে না এমন নয়, পিজিটির ক্ষেত্রে আমি এটা বেশি জোর দিচ্ছি। এই প্রবলেমগুলো কি বলছো ভালো করে পড়ো। এ পেন্ডুলাম হ্যাজ এ টাইম পিরিয়ড টি ইন ইয়ার, একটা পেন্ডুলামের টাইম পিরিয়ড টি বাতাসের মধ্যে, হোয়েন ইট ইজ মেড টু অসিলেট ইন ওয়াটার, একে একটা জলে ডোবানো হয়েছে, সেখানেও সে সিম্পল পেন্ডুলাম করছে। ইট অ্যাকোয়ারে টাইম পিরিয়ড টি ড্যাশ সমান রুট ওভার অফ টি, সে যে টাইম পিরিয়ডটা করেছে সেটা রুট ওভার অফ টি, মানে আগের √2 গুণ। ডেন্সিটি অফ দ্য পেন্ডুলাম বার করতে হবে, কার? ওই ববটার, যেটা ভর ঝোলানো থাকে, ইজ ইকুয়াল টু ডেন্সিটি অফ ওয়াটারটা বলা আছে, জল বলেছে, অন্য তরলও বলতে পারে। তাহলে প্রথম কথা হচ্ছে, আচ্ছা আমি এখান থেকে একদম বেরিয়ে গিয়ে ফ্রেশ ভাবে করি, এটা শুধু মনে রাখো, টি ড্যাশটা হচ্ছে √2t, এইটা শুধু মনে রাখো। তাহলে প্রথম ক্ষেত্রে যখন বাতাসে ছিল তখন তার মধ্যে দোলনকালটা, আচ্ছা টি ড্যাশ সমান বলেছে √2t, এটা ভুলে যাবো। এইটা যখন বাতাসে ছিল, এয়ারে ছিল, তখন কি ছিল? টি সমান 2π√L/g, এটা ছিল। যখন তাকে জলে ডোবানো হলো তখন তার মধ্যে টাইম ছিল টি ড্যাশ, এই টি ড্যাশ হলো, এটা হয়ে গেল 2π√L, তা তো এলই থাকলো, কিন্তু জিটা না হয়ে জি ড্যাশ হয়ে গেল, জিটা না হয়ে জি ড্যাশ হয়ে গেল। তাহলে টি ড্যাশ বাই টি করি, টি ড্যাশ বাই টি করলে আমার কি হচ্ছে? 2π√L/g ইন্টু 1/2π √t ড্যাশ,
এটা জি বাই এল হবে, তাই তো? এটা হবে তো নাকি? দেখো তো কি এটা হবে তো? 2 পাই কেটে গেল, এল এল কেটে গেল, তাহলে কে থাকলো? রুট ওভার অফ জি বাই জি টেস্ট, রুট ওভার অফ জি বাই জি টেস্ট। এবার আমি তোমাদেরকে একটা ফর্মুলা প্রথমেই বললাম যে যখন এটা আর্কিমিডিসের সূত্র থেকে এসছে, এখন আপাতত শুধু মনে রাখো আর্কিমিডিসের সূত্র থেকে এসছে যে জি ড্যাশ মানে তরলে কোনো পদার্থকে ডোবালে তার অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে জি ড্যাশ সমান জি 1 মাইনাস ডি বাই ডি। এই ডিটা হচ্ছে যে তরলে ডোবানো হয়েছে তার ডেন্সিটি, আর এইটা যাকে ডোবানো হয়েছে তার ডেন্সিটি, তাহলে এটা 1। তাহলে জি ড্যাশ বাই জি সমান হচ্ছে 1 মাইনাস জি বাই জি। তাহলে এবার এখানে বসিয়ে দাও, এটাকে আমি তাহলে ভালো করে লিখি, ম্যাথমেটিক্স চলে এলো। তাহলে এটা উল্টোটা যদি হয় তাহলে টি বাই টি ড্যাশ সমান হচ্ছে রুট ওভার অফ জি ড্যাশ বাই জি সমান রুট ওভার অফ 1 মাইনাস জি বাই জি। স্কোয়ার করে দাও, টি বাই টি ড্যাশ এর স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস ডি বাই ডি। এই ডি মানে কিন্তু 1, কেন তরলে বলা আছে। এবার টি ড্যাশ টি বাই টি ড্যাশ, এখান থেকে দেখো টি বাই টি ড্যাশ সমান হচ্ছে 1 বাই রুট 2, তাহলে 1 বাই রুট 2 তার স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস ডি বাই ডি। তাহলে 1/2 সমান 1 মাইনাস 1 বাই ডি, 1 বাই ডি সমান হচ্ছে 1 মাইনাস 1/2, তার মানে 1/2, ডি সমান হচ্ছে 2, ডি এর মান বেরোলো 2। এই প্রবলেমটা কিন্তু পিজিটির জন্য ভেরি ইম্পর্টেন্ট। এটা তুমি বুঝতে পারলে না বলো আমি আবারও বুঝিয়ে দেবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এইটা তোমাদের সম্ভবত তোমাদের নোটের ওই পিডিএফ এ দেওয়া নাই, এটা কিন্তু একটু পেন দিয়ে যদি পড়ো, যেখান থেকেই পড়ো আর কি, পিডিএফ বার করে পড়ো বা নোট করে পড়ো, যা করেই পড়ো সেই জায়গায় কিন্তু এটা লিখে নিও। এটা কিন্তু আমার কাছে পিজিটির জন্য খুব ইম্পর্টেন্ট লাগছে। হ্যাঁ, আমি অন্য রাজ্যেও দেখলাম পড়ছে, আর আমার চোখেও কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু লাগলো। ঠিক আছে, এইটা যদি কেউ বুঝতে না পারো বলো, আমি আবারও বুঝিয়ে দেবো। হ্যাঁ, স্যার কলমটা চেঞ্জ করা যাবে না? কলমটা ওই তো মাঝে মধ্যেই কলমটা ডিস্টার্ব করছে, ঠিকই বলছো, এটা খুব মোটা হয়ে যাচ্ছে। এই কলমটা স্যার করছি, অনেক তার আমি লেখা তাহলে বোঝা যায় না। হ্যাঁ বুঝতে পারছি, দাঁড়া 1 সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে, তোমরা একটু লাইনে থাকো, আমি আরেকবার একটু ডিসকানেক্ট করে আবার জয়েন করছি। হ্যাঁ, একটু তোমার লাইনেই থাকো। বেশ, এই প্রবলেমটা যদি কেউ আবারও বুঝতে না পারো তোমরা বলো। এই প্রবলেমটা কিন্তু খুবই ভালো, অনেকেই উপস্থিত হয়েছে। এই প্রবলেমটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, এই প্রবলেমটা কিন্তু খুবই ভালো, এটা কিন্তু করতে হবে। যদি বুঝতে যাও তাহলে আমি পরের নেক্সটে চলে যাচ্ছি। এই প্রবলেমটা তোমাদের আগেও সেই করানো হয়েছে একটা, এই প্রবলেমটাই করানো হয়েছে। কোন ফর্মুলা দিয়ে? সেই যখন আমরা প্রথম সেই বাংলার পিডিএফটা পড়িয়েছিলাম, তখন সেই বাংলার পিডিএফটা পড়ানোর সময় আমরা সেই টি সমান 2 পাই রুট ওভার অফ এল বাই জি, এই এলটাকে আমরা L01 প্লাস আলফা টি লিখেছিলাম। যাই হোক, এটাকে নাও লিখলে তুমি যদি এটাকে লগ নিয়ে ওই এরর কারেকশনের মতন করো, যদি জি কনস্ট্যান্ট হয় তাহলে ডেল টি বাই টি সমান হচ্ছে হাফ ইন্টু ডেল এল বাই এল, এরকম আমরা করেছিলাম। এবার এই ডেল এল মানে দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে ডেল এল সমান হচ্ছে এল ইন্টু আলফা ইন্টু ডেল টি। এটা হচ্ছে আমাদের একদম 10-এর পড়া দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই হাফ ইন্টু এল ইন্টু আলফা ইন্টু ডেল, আচ্ছা ডেল টি না করে ডেল থিটা লিখি তাহলে ভালো বুঝতে সুবিধা হবে। ডেল থিটা বাই এল, এল এল কেটে গেল, তাহলে হাফ ইন্টু আলফা ইন্টু ডেল থিটা। এইটা হচ্ছে আমার যে দোলনকালের পরিবর্তনের সূত্র, যেটা আমরা
তোমরা যারা ক্লাস করেছো তার প্রথমেই যে বাংলা পিডিএফটা যেখানে দেওয়া আছে সেখানে কিন্তু এটা করা হয়েছে যে উষ্ণতার পরিবর্তনের ক্ষেত্রে দোলনকালের কিরকম পরিবর্তনের সম্পর্ক। আমি বলেছিলাম এটা উপপাদ্যর মতন মুখস্থ রাখবা, একদম ডাইরেক্ট এখান থেকে করে দেবে। এবার ওইখানে উপপাদ্য এল সমান এল জিরো ওয়ান প্লাস আলফা টি মাথায় হাফ, পরেরগুলো নেগলেক্ট করে আমরা করেছিলাম। সেটা না করে এরর কারেকশনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে যেগুলো খুব ছোট ছোট পরিবর্তনের ক্ষেত্রে তা আমরা সেগুলোকে লগ নিয়ে আমরা এরর কারেকশনের যে ফর্মুলা সেইভাবেই করতে পারি। এইটা সেই ফর্মুলা। তাহলে এখানে দেখো সব দেওয়া আছে, টেম্পারেচার ডিফারেন্স ডেল থিটা মানে হচ্ছে 40 থেকে 20 বাদ দিলে করলে, আলফা দেওয়া আছে সোজা 12 × 10⁻⁶। তাহলে এইটা যদি করো তাহলেই তুমি এই যে কত দিনের পরিবর্তন হচ্ছে সেইটা তুমি এখানে বসালেই পেয়ে যাবে, সেটা তুমি এখানে বসালেই পেয়ে যাবে। উত্তরটা করা আছে, এটা এই প্রবলেমটা আগেই করা হয়েছে। এটাও কিন্তু ওই আগে খুব আসতো, একটা যখন 2 নম্বরের যখন কোশ্চেন হতো তখন কিন্তু আগে কিন্তু এই প্রবলেমটা কিন্তু খুবই আসতো, তখন কিন্তু এই প্রবলেমটা খুব দিত, এখনো দেবে, এটা দেওয়ার চান্স আছে। Simple pendulum is execute simple harmonic motion with time period t. If the length of the pendulum increase by 21%, then the increase in time period of the pendulum of increase in length. মানে একটা সোজা কথা, একটা সিম্পল পেন্ডুলামের কি বাড়ানো হয়েছে, তার দৈর্ঘ্যকে বৃদ্ধি করা হয়েছে কত পার্সেন্ট, 21%। এইখানে একটা জিনিস ভালো করে বুঝবে যে আমরা এররের প্রবলেমগুলো যখন করি তখন কিন্তু আমরা বলেছি যে 2%-এর কাছাকাছি থাকলে সেগুলো কিন্তু এররের যে ফর্মুলা ডেল টি বাই টি সমান হচ্ছে হাফ ডেল এল বাই এল, এখানে বসিয়ে দিলেই হয়ে যেত। কিন্তু যখন হচ্ছে এই ফর্মুলাটা তখনই ইউজ হবে যখন এই পরিবর্তনগুলো খুব কম, 2%, 1%, তখন এগুলো কিন্তু ইউজ হবে। কিন্তু যখনই 5, 6, 7, 10, 20 হয়ে যাবে তখন কিন্তু এই ফর্মুলার ইউজ করা যাবে না। কেন এই ফর্মুলা ব্যবহার করতে গেলে যে ডেরিভেটিভের নিয়ম আমরা ব্যবহার করছি সেগুলো কিন্তু খুব স্মল চেঞ্জের ক্ষেত্রে হয়, সেগুলো কিন্তু এই বেশি চেঞ্জের ক্ষেত্রে যদি তুমি বসাও কিন্তু উত্তর কিন্তু আসবে না। তাহলে সেক্ষেত্রে কি করে করতে হবে, সেক্ষেত্রে আমাকে কিন্তু আমাদের যে গতানুগতিক নিয়ম দৈর্ঘ্য বৃদ্ধি সেই নিয়ম হিসাবেই তুমি করতে পারো। সেটা কি করে করবে, জি তো এখানে পরিবর্তন হচ্ছে না, তাহলে এই তুমি টি ড্যাশ বাই টি সমান হচ্ছে 2 পাই সব কেটে যাবে, √এল ড্যাশ বাই এল, কারণ জিও থাকবে না 2 পাইও থাকবে না। এখন যদি তুমি এই এলটাকে তুমি যদি 100 ধরে নাও তাহলে এইটাকে 121 ধরতে পারো, 121/100, 121/100, এরকম করে আমাকে কিন্তু কিটা বার করতে হবে যে ইনক্রিজ অফ লেন্থ মানে হচ্ছে টি ড্যাশ মাইনাস টি বাই টি, এইটা আমাকে বার করতে হবে, ইন্টু 100 করে দিতে হবে এই ফর্মুলা থেকে। তাহলে এইটা তোমার 11/10 হলো, এখান থেকে তুমি যদি -1 করে দাও এদিকে -1 হয়ে যাবে, তাহলে হচ্ছে 1/10 হয়ে গেল এইটা। এবার তাকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে করে দিলে তুমি কাটাকাটি করলে তখন 10% চলে 10% চলে। এটা একদম তোমরা যারা ক্লার্ক রেলের পরীক্ষা বা অন্যান্য যে পিএসসি পরীক্ষা দাও তাদের কাছে এরকম অঙ্ক হামেশাই করতে হয়। হ্যাঁ, এই যে শতকরার পরিবর্তন করতে হবে, শতকরার অঙ্ক ধরতে গেলে। কিন্তু এখানে বারবার বলছি একটা শর্টকাট মেথড বা মজার বিষয় যেটা হচ্ছে সেটা আমরা যে এরর কারেকশনের যে ফর্মুলা করেছি, যে দুই দিকে লগ নিয়ে ডেরিভেটিভ করেছি, সেই ফর্মুলার ইউজ কিন্তু 2%-এর আন্ডারে কিন্তু তুমি ইউজ করতে পারবে। 3, 4, 5, 6 হয়ে গেলেই কিন্তু করতে পারবে। এখানে তো 21% আছে, অনেক বেশি। কেউ যদি এই 21%-এর ক্ষেত্রে ওরকম করে দিয়ে চলে আসে, মানে মেন ফর্মুলা কি, টি সমান 2π√L/g, এটা হচ্ছে মেন ফর্মুলা। আমি যদি দুই দিকে লগ নিই, লগ টি সমান হচ্ছে লগ 2π প্লাস হাফ লগ এল প্লাস হাফ লগ জি। তাহলে একটা তো জি তো কনস্ট্যান্ট, তাহলে এবার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এইদিকে কি হবে, ডেল টি বাই টি লগের ডেরিভেটিভ সমান, এটা তো 0 হয়ে যাবে, এটাতে থাকলো হাফ ডেল এল বাই এল প্লাস এটাও 0 হয়ে যাবে কারণ এটাও কনস্ট্যান্ট টাইপের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে মেনলি আমার থাকলো হাফ ডেল এল বাই এল। এখানে যদি তুমি 21% বসাও তাহলে এদিকেও 100 করে দাও, এদিকে 100 করে দাও, তাহলে এইটাকে যদি তুমি 21% বসাও তাহলে 21-এর অর্ধেক
21/2 এটা হচ্ছে নিয়ম, তা 10.5, তো 10.5 আছে, কোনো অপশনই নাই। তোমাকে পাজেল করার জন্য হয়তো অপশন একটা 10.5ও থাকলো, তুমি করে দিয়ে চলে এলে লগের নিয়মে 10.5 উত্তরটা দিয়ে করে চলে এলে, হয়তো এর একটা অপশনের মধ্যে 10.5ও থাকলো, তুমি করে চলে এলে। তাই বারবার বলছি, এরর কারেকশনটা তোমাদেরকে করানো হয়েছে। এরর কারেকশন থেকে ডাইরেক্ট যদি কোশ্চেন দেয় তো পারবেই, তাছাড়াও বিভিন্ন প্রবলেমের শর্টকাট মেথড বার করা, যেই যে আমরা 100 ধরলাম, 121 ধরলাম, মাইনাস টাইনাস করলাম, এগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা এরর করেছি, এরর মেথডটা শিখেছি। কিন্তু সেইটা তখনই অ্যাপ্লাই করব যখন এই পার্সেন্টেজ, চেঞ্জ অফ পার্সেন্টেজটা আন্ডার 2% থাকবে। আন্ডার 2% থাকবে তখনই কিন্তু আমরা করব, ওই ফর্মুলাকে অ্যাপ্লাই করব। তার বেশি হয়ে গেলেই কিন্তু আমাকে নর্মাল যে শতকরা নিয়ম 100তে এত বাড়লো এ করলো সেইগুলো আমাকে কিন্তু করতে হবে। A man measured the period of a simple pendulum inside a stationary lift and find it to be t. If the lift accelerates downward with acceleration g/4, the period of the oscillation. তাহলে এটা তো সোজা জিনিস, এটা তো পারবে আশা করি। প্রথমের ক্ষেত্রে t সমান হচ্ছে 2π√L/g, দ্বিতীয় ক্ষেত্রে t ড্যাশ সমান 2π√L/g মাইনাস a, উপর দিয়ে উঠলে প্লাস এ, নিচের দিয়ে নামলে মাইনাস এ, তাহলে এখানে g/4 আছে, এটা হচ্ছে g/4, এটা হচ্ছে g/4। এক সেকেন্ড না, একটা কল এসে ধরে নিন, এক সেকেন্ড একটু। তাহলে এটা এখানে বসিয়ে দিলেই তোমার হয়ে যাবে। হ্যাঁ, জি এর মানটা এখানে তুমি a/4 g/4 বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। তা সোজা অঙ্ক, হ্যাঁ, এটা দিয়ে আবার করছি না, নিজে করতে পারবে। এগুলো কিন্তু যতটা পর্যন্ত করালাম, দেখো যতটা পর্যন্ত করালাম ততটা কিন্তু বারবার বলছি যে এই সিম্পল অঙ্ক দিন, বিশেষ করে এই জায়গাটা একটু যারা পিজির পরীক্ষা দেবে, 11-12 যারা পরীক্ষা দেবে তারা একটু বারবার বলছি গুরুত্ব দেবে। পিজিটি যারা পরীক্ষা দেবে, যে সিম্পল পেন্ডুলামের যে প্রবলেমগুলো আছে, এই যে অ্যাক্সিলারেশন, এই অ্যাক্সিলারেশন আপওয়ার্ড ডাউনওয়ার্ড, তারপরে যখন তোমার গ্রহ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমরা অভিকর্ষ যে মহাকর্ষ যে সমীকরণ যেগুলো আছে সেখান থেকে জি এর যে মানগুলো পাই সেগুলো চেঞ্জ করে এরকম প্রবলেম, বিশেষ করে এই প্রবলেম কত জি এফেক্টিভ কত হবে, বা এই দিকে যখন যাচ্ছে একটু আগেই যেটা করালাম g² + a², এগুলোকে কিন্তু বিশাল কঠিন কিছু দেবে না। এগুলো যদিও জয়েন্ট এন্ট্রান্স নিচের এই জায়গাগুলোতে বেশি কঠিন কঠিন কোশ্চেন হয়, এই জায়গাগুলোকে নিয়ে অনেক রকমের অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন হয়। তোমাদের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের ক্ষেত্রে জাস্ট তোমরা জানো কিনা ফর্মুলাটা ট্রাই করার জন্য সোজা সোজাই দেবে, কিন্তু তোমরা ফর্মুলাগুলো যেন মাথায় থাকে। হ্যাঁ, যে আপওয়ার্ড হলে জি এর জায়গায় কি হবে, g+a হবে, ডাউনওয়ার্ড হলে g-a হবে, এই প্রবলেমগুলো ব্যাপারগুলো যেন মাথায় থাকে। জাস্ট এইটা ট্রাই করা দেবে, তাও পিজিটি লেভেলে। 9-10 দেওয়ার চান্স কম, কিন্তু 9-10 যারা পরীক্ষা দেবে তারাও করে রেখো, এমন নয় যে দেবেন এমন ব্যাপার নয়। আর একটা হচ্ছে ডেন্সিটি চেঞ্জ করার ব্যাপারটা, g' সমান g1 - d/d, এগুলো সবই পিজিটিদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এতটা ধরে আমি কোনো বছরই পড়াইনি, জাস্ট 2-4টে প্রবলেম করেই ছেড়ে দিয়েছি। কিন্তু কম্পিটিশনের কথায় মাথায় রেখে তোমরা এই যে 22টা প্রবলেম আছে, 22টা প্রবলেমকে ভালো করে করো, দেখো 19-20 প্রবলেম তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, হয়তো নিউমেরিক সংখ্যা চেঞ্জ হবে, হয়তো ভাষা একটু চেঞ্জ হবে, কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ করেই কিন্তু প্রবলেমগুলো হবে। খুব জটিল দেবে না, স্কুল সার্ভিস কমিশনে খুব জটিল দেয় না, জাস্ট তোমরা বিষয়গুলো জানো কিনা সেটাকেই চেষ্টা করো। যে এইখানে কিন্তু বিশাল জটিল প্রবলেম দেবে এমন কিছু দেবে না, এই যে এরকম লেভেলের প্রবলেম দেবে, তাও ম্যাক্সিমাম। এটা তো শুধু এই ফর্মুলা জানলেই তুমি পেরে যাবে, সেই ব্যাপারগুলো মাথায় রাখো। এই 22টাই প্র্যাকটিস করো, বিশেষ করে যারা পিজিটির আছো তার মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে। এরপরে যেটা আমি বলেছিলাম সব থেকে আরেকটা পিজিটির জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই স্প্রিং এর প্রবলেমগুলো। ঠিক আছে, এই স্প্রিং এর প্রবলেম শুধু বিষয়টা ব্যাপারটা বুঝতে পারলে কিন্তু স্প্রিং এর প্রবলেমগুলো তোমরা অনায়াসে করতে পারবে। এবার এই স্প্রিং এর প্রবলেমের ক্ষেত্রে কি হয়, অনেক সময় এরকম একটা ছবি দিয়ে চিত্র দিয়ে প্রবলেমগুলো দিয়ে দেয়, ও অনেক সময় লিখিত আকারে দেয়, দিয়ে করে। দুরকম প্রবলেম কিন্তু হয়, চিত্র দিয়ে বলে দেয় এর ফ্রিকোয়েন্সি বার করো, টাইম পিরিয়ড বার করো, এসব দেয়। আবার অনেক সময় কিন্তু এই যে ভাষার মতন বলে দিয়ে সেটাও দেয়, যেটা লাস্ট মাদ্রাসা সার্ভিস কমিশনে এটা দিয়েছে।
তা স্প্রিং এর প্রবলেম করার আগে আমি স্প্রিং নিয়ে ডিটেলস বলেছি, আবারও বলেছি যে ইলাস্টিসিটি যখন পড়াবো সেখানেও ডিটেলস আছে। ব্যাপারটা কি, স্প্রিং এর ব্যাপারটা কি, যে স্প্রিং একটা যখন থাকে, এখানে যেটা একটা ভর থাকে, সেই ভরটা যদি সিম্পল হারমোনিক মোশন করে, তাহলে সেক্ষেত্রে যে ডিফরমেশন ফোর্স কাজ করে সেটা হয় মাইনাস এক্স এর, মানে সরণের সঙ্গে সমানুপাতিক। তাহলে এটাকে সরাতে গেলে একটা ধ্রুবক লাগে, সেই ধ্রুবকটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। এই স্প্রিং কনস্ট্যান্টটা আমি আগের দিনে বলেছি অনেক গুরুত্ব আছে, এই প্রবলেমগুলোর ক্ষেত্রে গুরুত্ব আছে। তাহলে এখান থেকে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি তৈরি করতে পারি। তাহলে d2x dt স্কোয়ার প্লাস কে বাই এম এক্স সমান 0। তাহলে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে কে বাই এম, এটা মনে রাখবে। ওমেগা সমান হচ্ছে রুট ওভার অফ কে বাই এম, আর টি সমান হচ্ছে 2 পাই বাই ওমেগা, তার মানে এম বাই কে। এটা হচ্ছে স্প্রিং এর টাইম পিরিয়ড, এটাই হচ্ছে মেন আমাদের ফর্মুলা। টি সমান 2 পাই রুট ওভার অফ এম বাই কে, এটাই হচ্ছে আমাদের মেন ফর্মুলা। এটা স্প্রিং এর দোলনকাল। কার উপর নির্ভর করছে? মাসের ওপরে, এই মাসটার ওপরে। আরেকটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের উপরে। লাস্ট মাদ্রাসা সার্ভিস কমিশনে দিয়েছিল এই মাসটা নিয়ে, যে একটা স্প্রিং এরকম দুলছে, হ্যাঁ, তার সঙ্গে যদি ধরো সাপোজ বলা আছে একটা স্প্রিং দুলছে, তার টাইম পিরিয়ড 2 সেকেন্ড, তার মানে একটা বলা আছে সমান হচ্ছে 2 পাই রুট ওভার অফ এম বাই কে হলো। এরপরে বলা হচ্ছিল আর একটা ভর চাপানোর পর 2 কেজি না 3 কেজি বা 2 গ্রাম বা 3 গ্রাম একটা ভর চাপানোর পর তার টাইম পিরিয়ডটা একটা চেঞ্জ হয়েছে, কিছু একটা হয়েছে, 3 হয়েছে। তাহলে এটা হলো এম প্লাস 2/k। এবার এই দুটো ভাগ করে এম এর মানটা বার করতে দিয়েছিল। এটা দিয়েছিল লাস্ট মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে লাস্ট এক্সাম হয়েছে 25 না 24-এ, ওইখানে কিন্তু এটা দিয়েছিল, 9-10 লেভেলেই দিয়েছিল। হ্যাঁ, তাহলে ভর চেঞ্জ করে দিলে কিরকম প্রবলেম দিতে পারে না, ভরটাকে 10 গ্রাম বাড়ানো হলো, ভরটাকে 5% বাড়ানো হলো, এরকম ধরনের দেবে। এটা সোজা, এটা একদম সোজা হয়ে গেল। টি সমান 2 পাই রুট ওভার অফ এম বাই কে, কে এটার কোনো পরিবর্তন হচ্ছে না, এমটা 10% বাড়ানো হলো, 10 গ্রাম বাড়ানো হলো, 10 গ্রাম কমানো হলো, এরকম দেবে, এরকম করে দেবে। সমস্যা হয়ে গেল এখন কেটাকে নিয়ে। স্প্রিং কনস্ট্যান্ট কে কে নিয়ে কিন্তু মেন সমস্যা। কেন সমস্যা? এই কেটা বিভিন্ন ভাবে কিন্তু একটা স্প্রিং এর তার বৈশিষ্ট্য প্রকাশ করে, এবং বিভিন্ন ভাবে তারা জয়েন হয়, সিরিজে হয়, প্যারালালে হয়, বিভিন্ন রকমের হয়। প্রথম কথা হচ্ছে, আগের দিনও বলেছি, একটা স্প্রিংকে যদি কেটে দেওয়া হয়, অর্ধেক যদি করা হয়, তাহলে এই গোটা স্প্রিংটার সাপোজ ধরো স্প্রিং কনস্ট্যান্ট থাকতে হলো কে, একে যদি সমান দুভাগে ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটার অংশে স্প্রিং কনস্ট্যান্ট হয়ে যাবে 2k। যদি একে 3 ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটা অংশে স্প্রিং কনস্ট্যান্ট হয়ে যাবে 3k। কেন হবে, কি করে হবে, আমি ইলাস্টিসিটিতে পড়াবো, কারণ এখন এটা করতে গেলে আবার একটা পড়া চলে আসবে। তাই শুধু মনে রাখবে, একটা স্প্রিংকে যত ভাগে কাটা হবে, যদি n সংখ্যক ছোট্ট টুকরো টুকরো অংশে কাটানো হয়, তাহলে প্রত্যেকটা অংশের স্প্রিং কনস্ট্যান্ট হবে আগের যে বড়টার যে স্প্রিং কনস্ট্যান্ট তার তত গুণ, এন কে, প্রত্যেকটার অংশের হয়ে যাবে কিন্তু এন কে। এটা একটা মনে রাখার বিষয়। আর একটা হচ্ছে সিরিজ আর প্যারালাল। সিরিজ যদি তারা পরপর যুক্ত থাকে স্প্রিং, তা সেটাকে বলা হয় সিরিজ K1 K2। তাহলে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট যেটা হয় সেটা হচ্ছে 1/K1 প্লাস 1/K2, যদি আরো থাকে এরকম করে যায়, এটা সিরিজের ক্ষেত্রে। আর প্যারালালের ক্ষেত্রে কি হয়, এটা খুব সোজা নিয়ম, ডাইরেক্ট যোগ হয়ে যায়, K1 প্লাস K2, ঠিক রোধের উল্টোটা, এটা মনে রাখবে, রোধের যে উল্টোটা। এখন তোমাকে ভাষাজ হিসাবে দিতে পারে যে এরা সিরিজে যুক্ত আছে, এতে যুক্ত আছে। আরেকটা দিতে পারে চিত্র দিয়ে। তাহলে চিত্রতে যখনই দেয় তখনই কিন্তু আমাদের কিন্তু ডিস্টার্বটা তখনই কিন্তু হয়, চিত্র থেকে আমরা বুঝতে পারি না কোনটা সিরিজে আছে কোনটা প্যারালাল আছে। এইটাই আমাদের আজকের বোঝার জায়গা। এইটা কি আছে, কে বলতে পারবে বলো দেখি, এটা কিসে আছে বলো দেখি, এটা কে বলতে পারবে, বা এটা কিসে আছে ভাই, তিনটে কিসে আছে বলো। প্রথমে একটা স্যার প্যারালাল আছে না,
আমি আমাকে জিজ্ঞেস করতে উত্তর দিলাম, কনফিডেন্সের সঙ্গে বলতে হবে যে প্যারালাল না সিরিজ। তুমি আমাকে কোশ্চেন করছো, আমার মনে হচ্ছে যে তুমি বলো কনফিডেন্সের সঙ্গে বলো যে সিরিজ না প্যারালাল। দুটোর মধ্যে তো একটা হবে, কেউ বলবে সিরিজ, কেউ বলবে প্যারালাল। ওরকম করে 7-8 এর ছাত্রছাত্রীর মতন বললে হবে না, কনফিডেন্সের সঙ্গে বলতে হবে। প্যারালাল হবে স্যার। প্যারালাল কেন প্যারালাল হবে বলো? এই তিনটে কি আমাকে একটু বলো। তারপরে অঙ্কটা কোনো ব্যাপার না, তারপরে অঙ্কটা সোজা। আর কেউ? তাহলে আর কেউ এটা, যাই হোক, তাহলে এটা সঞ্জয় সাথে বললো প্যারালালি, ঠিকই বলেছে। তাহলে এটা প্যারালাল কেন? এটা দেখে তো সিরিজ মনে হচ্ছে। এই মাছটা এই মাঝখানে থাকলে, যদি মাছটা সাপোজ আরেকটা দেখি তো, আচ্ছা এইটা কি বলো, এইটা কি বলো দেখি। সিরিজ। এটা সিরিজ, তাই তো? তাহলে এইটা সিরিজ, হ্যাঁ হ্যাঁ এটা সিরিজ, তাই তো? এটা সিরিজ, তাই তো? এটা সিরিজ তো? হ্যাঁ স্যার। সিরিজ এটা প্যারালাল কেন? কিরকম তো জিনিস, মাছটা যখন এইখানে থাকছে তখন আমরা বলছি সিরিজ, ঠিকই আছে, পরপর কানেক্টিং আছে। কিন্তু মাছটা যখন মাঝে থাকে তখন হচ্ছে প্যারালাল। কেন এটা প্যারালাল? তুমি দেখো, যদি এটাকে কাল্পনিক চিন্তা করো, এটাকে যদি বেঁকিয়ে দাও, এইটাকে এই দাগটাকে যদি মাথায় নিয়ে চলে যাও, এই দাগটাকে যদি মাথায় নিয়ে চলে যাও, দেখো দুজনারই কিন্তু স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কিন্তু একটাই হয়ে যাচ্ছে। এই স্প্রিংটাও যেখানে বাঁধা আছে, এই স্প্রিংটাও কিন্তু সেখানে বাঁধা আছে। এই স্প্রিং এর যে মাথাটা যেখানে বাঁধা আছে, এর মাথাটাও সেখানে বাঁধা আছে, শুধু এইটা টাইট করে ডান দিক বাঁ দিক দেখানো হয়েছে বলে তাই। এটাকে যদি তুমি ঘুরিয়ে নাও, এরকম করে নাও, এরকম করে নাও, তাহলে দেখো এইটা এরকম হয়ে গেল, চিত্রটা এরকম হয়ে গেল। তাহলে দুটোরই কিন্তু এইটা যখন এরও বাঁধা আছে, এরও বাঁধা আছে, মানে এটা একটা জায়গাতেই বাঁধা আছে। তার মানে দুজনেরই কিন্তু স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট কিন্তু একই হয়ে গেল। তাই যদি মাসের দুই দিকে স্প্রিং থাকে এবং দুই এন্ডই যদি এরকম করে মানে অ্যাটাচ থাকে, তাহলে সেইগুলো সবসময় কিন্তু হবে প্যারালাল। আমরা দেখে মনে করি কিন্তু সিরিজ, কিন্তু সিরিজ নয়। এটা দেখতে সিরিজ মনে হলো, এটা কিন্তু সিরিজ নয়। মাছটা যখন মাঝে থাকবে তখন কিন্তু এটা অবশ্যই প্যারালাল। যদি এই ধারে থাকতো, সেক্ষেত্রে কি দেখো, এইটার যেটা স্টার্টিং পয়েন্ট, তারপরে এ শেষ করেছে, এ স্টার্ট করেছে, তারপরে এন্ডিং পয়েন্ট, তারপরে মাছটা এসছে। কিন্তু মাঝে যখনই থাকবে, দুজনারই এরও যে হাতটা, এরও হাতটা কিন্তু এন্ডিং পয়েন্ট একটাই এবং স্টার্টিং পয়েন্ট কিন্তু এটা যদি আমরা উপর দিয়ে তুলে দিই তাহলে কিন্তু একটাই হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের বোঝার কাজ, ঠিক আছে? এরপরে আর কোনো অসুবিধা কিছু নয়, নিজে নিজেই করতে পারো যে ফ্রিকুয়েন্সি অফ অসিলেশন ইজ প্রপোর্শনাল টু ফ্রিকুয়েন্সি। তাহলে টি বার করলে আমার এফ বেরিয়ে যাবে, কারণ এফ সমান হচ্ছে 1/t। টি বার করলে এফ বেরিয়ে যাবে। তাহলে এটা কিসে আছে? প্যারালালে আছে। তাহলে 1/k ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 1/k প্লাস 1/2k। তো লস হবে বড় 2k, তাহলে 1, এটা 2 প্লাস 1 সমান 3। বলো। ও সরি সরি সরি, প্যারালালে আছে তো, আমি তো সিরিজ করছি কেন, দেখছো? সরি, ঠিক বলেছো। তাহলে এটা তো প্যারালালে আছে, তাহলে এটা তো আর কোনো কিছু করা দরকার নেই। তাহলে এটা হচ্ছে 2k প্লাস k। তাহলে টাইম পিরিয়ড কত হবে? 2 পাই রুট ওভার অফ m বাই 3k। ফ্রিকুয়েন্সি টাইম পিরিয়ডের উল্টো, তার মানে 1/2 পাই রুট ওভার অফ 3k বাই m। তাই তো? এবার প্রপোর্শনাল বলেছে, তাহলে ভ্যারিজিয়াস 1 এই রুট ওভার অফ 3k বাই m, মানে এইটা। এইখান থেকে প্রবলেম কিন্তু জটিল দেবে না, ভালো করে ব্যাপারটা বোঝো। তোমার কাছে জটিল কোন জায়গাটা হবে? জটিল হবে যদি ছবি চিত্র দিয়ে দেয়, ভাষায় বললে কোনো ব্যাপার নাই, টু স্প্রিং জয়েন অ্যান্ড অ্যাটাচ টু এ মাস এত, the system is then suspended vertically from rigid support
দেন দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ স্প্রিং Q1 এক্সপ্রেস, তার মানে এমনি করে ঝোলানো আছে 16 কেজি মাছ ঝুলছে। এটা তো সিরিজেই আছে, তাহলে 1/k করে করলে হবে, উত্তর হয়ে যাবে। কিন্তু যদি চিত্র দেয় তাহলে তোমাকে কিন্তু গন্ডগোলটা ওই জায়গাটাই হবে। এইটা কিন্তু মাথায় থাকে, নিজে নিজে এগুলো বাদ বাকি করতে পারবা, একই রকম প্রবলেম। আমি একটু এগুলো যাই, যেমন এই প্রবলেমটা দেখো, find the time period of a body of mass F shown in the figure when the displays in vertical direction। এখানে একটা স্প্রিং আছে আর এখানে একটা স্প্রিং আছে, এই কম্বিনেশনের কি বার করতে বলেছে, টাইম পিরিয়ডটা বার করতে বলেছে এই কম্বিনেশনের। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে এই দুটো কিসে আছে, প্যারালাল আছে এই দুটো, এই প্যারালালটার সঙ্গে আবার এইটা সিরিজ আছে, তাহলে এই প্যারালাল দুটো, তাহলে এদের ইকুইভ্যালেন্ট কে ড্যাশটা নর্মালি বেরিয়ে যাচ্ছে কে প্লাস কে, যেহেতু এরা প্যারালালে আছে, তাহলে হচ্ছে 2k। এই 2k এর সঙ্গে এই কেটা আছে কিসের, সিরিজে। এবার হচ্ছে গন্ডগোলটা, তাহলে কে ইকুইভ্যালেন্ট সমান 1/k প্লাস 1/2, সমান 2k লসাগু 2 প্লাস 1 সমান হচ্ছে 3/2, তাহলে কে ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 2k/3। এবার হচ্ছে টি সমান 2π√m/k ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 2π√m/k ইকুইভ্যালেন্টের মান হচ্ছে 2k/3, মানে 3m/2। তাহলে এর এখানে দাও কি করে দিয়েছে, 3m বাই এইটা করেছে নাকি, 3m বাই এইটা আছে। তাহলে অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, বারবার বলছি অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, যদি ভাষায় দেয় তাহলে সিরিজ প্যারালাল কোনো ব্যাপার নাই, কিন্তু পিজিটির ক্ষেত্রে এর চান্স বেশি, টিজিটিতে আসবে না এমন কিন্তু নয়, টিজিটিরও চান্স বেশি, কিন্তু কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড আমি দেখছি বা অন্য জায়গাতে, তাতে কিন্তু পিজিটিতে বেশি দিচ্ছে। হ্যাঁ, যেহেতু পিজিটির কোশ্চেনগুলো বেশি ফলো করি, তাই জন্য পিজিটিতে এটা বেশি দিচ্ছে, তার মানে যেটা টিজিতে কোনোগুলো আসবে না এমনটা কিন্তু কিছুই নয়, একই রকম প্রবলেম। এই যে কটা করা আছে এখান থেকে তোমার এই 23 থেকে 30 পর্যন্ত, এই কটা করো, এই কটা করলেই তোমার এই আর কিছু স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে প্রবলেম করতে হবে না। হ্যাঁ, শুধু এখানে মাসেরটা নেয়, হয়তো মাসেরটা আমি দিতে ভুলে গেছি, মাসটা সোজা জিনিস, আমি কোনো সময় মক টেস্টের সময় একটু বেশি করে দিয়ে দেবো, গোটা 5 মাসটাকে বাড়ানো হয়েছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এইগুলো ধরো একই রকম প্রবলেম। এটা ধরো সিরিজে আছে, এটা প্যারালালে আছে, তাহলে দুটোরই ফ্রিকোয়েন্সি বার করবে, অনুপাত করবে। KPS will be the effective spring constant in series and parallel combination of the KSPB। এটা যদিও সিম্পল হারমোনিক মোশনের কোশ্চেন না হয়, এই লাস্ট সিটি কোশ্চেন হয়ে গেল, মানে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট হচ্ছে KS সিরিজে, তাহলে 1/k সমান হচ্ছে 1/k প্লাস 1/2, এখন যেটা করলাম। আর এটা হচ্ছে KP প্যারালাল সমান হচ্ছে K প্লাস 2k মানে হচ্ছে 3k, এই দুটো অনুপাত করতে হবে। এটা সিম্পল হারমোনিক মোশন নয়, এটা অনেকটা হয়ে গেল তোমার। এইটা two identical spring are connected to mass m shown in the figure. If the period of the configuration is 2 seconds, the period of the configuration 2 is what? এইটার কনফিগারেশন করতে হবে, যদি এটার 2 হয় দুটোকে ভাগ করে অনুপাত করে দেবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এইটার ক্ষেত্রে কি আছে, সিরিজ আছে, তাহলে t সমান 2π√m/k, এটা আছে সিরিজ। সিরিজের ক্ষেত্রে কি হয়, 1/k সমান 1/k প্লাস 1/k সমান হচ্ছে 2/k, কে এস সমান হচ্ছে k/2, তাহলে এখানে হচ্ছে 2π√m/k/2, এটা হলো। আর এর ক্ষেত্রে টি ড্যাশ যদি হচ্ছে এটা 2π√m/k প্যারালাল কেপি সমান 2π√m/kp মানে হচ্ছে, এবার এটাকে এটা দিয়ে ভাগ করে দেবে, টি ড্যাশ বাই টি সমান 2π√m/2k বাই 2π√2m/k, 2/2 কেটে গেল, কেটে গেল, তাহলে কে থাকলো
m/2k ইন্টু কে বাই 2m। mm কেটে গেল, কে কেটে গেল, 1-2 বেড়ে গেল। টি ড্যাশ হচ্ছে t/2। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তাহলে টি মান হচ্ছে 2/2 কাট গেল 1। তাহলে হচ্ছে বি এর অপশন, বি এর আছে। প্রবলেম গুলো খুবই ভালো। এই পিডিএফটা করলেই বেশি তোমাদেরকে নাও যদি করতে পারো, প্রচুর প্রবলেম প্র্যাকটিস করতে হবে, প্রচুর কিছু করতে হবে। এই পিডিএফটা শুধুমাত্র করো, তাহলেই তোমরা সিম্পল পেন্ডুলাম, বিশেষ করে যারা 11-12 পরীক্ষা দেবে, সিম্পল পেন্ডুলাম আর এইকে দিয়ে স্প্রিং দিয়ে কোনো প্রবলেমে আটকাবে না। 9-10-এরও থাকলো সঙ্গে। এরপরে আরো কিছু জিনিস আমরা কি করব, ওই যখন মক টেস্ট করবো তখন চাইবো একটু ভ্যারাইটিস ধরনের প্রবলেম, এইটা